একের পর এক ঘটছে শিশু ধর্ষণের ঘটনা। বেশ কিছুদিন আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় 7 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে 3 দিন পর অভিযান চালিয়ে আটক করেছিল হাতীবান্ধা থানা পুলিশ। এবার সেই ঘটনা ঘটেছে পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায়। সেই এলাকার মজমুদ্দিন সেলিম নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি প্রতিবেশী এক নাতনিকে মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভিতর নিয়ে গিয়ে কৌশলে ধর্ষণ করেছেন। সেই ঘটনায় আহত অবস্থায় সেই 7 বছরের শিশুকে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা। অভিযোগ পাওয়ার পর দ্রুততম সময়ে অপরাধীর অবস্থান চিহ্নিত করে হাতীবান্ধা এবং পাটগ্রাম থানা পুলিশের যৌথ অভিযানে মজমুদ্দিন সেলিম নামের সেই ব্যক্তিকে বড়খাতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। একের পর এক এই ঘটনায় মানবিকতার চরম বিপর্যয় ঘটছে। মানুষের মানসিকতার নিম্ন পর্যায়ে যাওয়ার কারণেই ঘটছে এরকম নিষ্পাপ শিশুদের উপর পাশবিক নির্যাতন। শিশু ধর্ষণের ঘটনায় বাংলাদেশের আইন অনুযায়ী সরাসরি মৃত্যুদণ্ডের আইন বিধান থাকলেও সেই আইন বাস্তবায়ন না হওয়ার কারণে এই ঘটনার সাথে যোগ দিচ্ছেন মানুষজন। মানুষের দিন দিন সাহস বৃদ্ধি পাওয়ার কারণ আইনের সঠিক প্রয়োগ না হওয়া। আইন যদি সঠিকভাবে বাস্তবায়ন হতো বা পুলিশ যদি অপরাধীদের সঠিকভাবে গ্রেপ্তার এবং আইনি পদক্ষেপ গ্রহণ করত, তাহলে কিন্তু মানুষ এই অপরাধ করার সাহস পেত না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই ঘটনাগুলো যেন আর না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় সুশীল সমাজের। লালমনিরহাট একটি সীমান্তবর্তী জেলা। এই জেলার 5টি উপজেলায় প্রায় 15 লক্ষ মানুষ বসবাস করেন। তার মধ্যে অধিকাংশই শিশু। শিশুদের সার্বিক নিরাপত্তার জন্য সরকারি বিধান থাকলেও সেই বিধান বাস্তবায়ন না হওয়ার কারণে শিশু নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলছে। শিশুদের সঠিক পরিবেশ এবং শিশুদের বিকাশ নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। ফরহাদ হোসেন, নেতৃত্ব কণ্ঠস্বর, লালমনিরহাট।